শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। ঈদ চলে যায়, শ্রমিকদের বেতন দেওয়া হয় না। আজকের এই পহেলা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের কর্মঘণ্টা 8 ঘন্টা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই 1886 সালে শুধু শ্রমিকরা জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, আত্মহতি দেয় নাই, এই দুনিয়ার সকল আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ের জন্য শ্রমিকরাই প্রথমেই জীবন দিয়েছেন, আত্মহতি দিয়েছেন। বাংলাদেশের এবারের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তার প্রায় 80% মানুষ বাংলাদেশের শ্রমজীবী মানুষ। আমাদের নেতা আমিরে জামাতের নেতৃত্বে আগস্ট বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের পরে 7ই আগস্ট আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, হাজার হাজার আহত মানুষ যখন জীবন সংগ্রামে কাতরাচ্ছিলেন আমরা তাদেরকে দেখেছি। আমরা আমাদের আমিরে জামাতের নেতৃত্বে আমরা দেখেছি সেখানকার আহতদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রমজীবী মানুষ। সুতরাং বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, কিন্তু শ্রমিকদের সত্যিকার অধিকার আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। আমরা লক্ষ্য করি শ্রমিকরা বিশেষ করে বাংলাদেশের সবচাইতে বড় কর্মসংস্থানের জায়গা, সবচাইতে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জায়গা গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে আমরা লক্ষ্য করি প্রায় আন্দোলন হয়। বিশেষ করে ঈদের আগে বেতনের দাবিতে, বোনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে। আমরা এটাও লক্ষ্য করি ঈদ চলে যায়, শ্রমিকদের বেতন দেওয়া হয় না। আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই বিশাল সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। আর ইসলামে শ্রমিকের যে অধিকারের কথা বলা হয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি শ্রমিকের বন্ধু, শ্রমিকরা আমার বন্ধু। সুতরাং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। এই নীতির কথা কোনো আদর্শে বলে নাই ইসলাম ছাড়া। সুতরাং শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় ইসলামী শ্রম নীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রম নীতি যদি চালু করতে হয় ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে। বাংলাদেশের শ্রমিকের অধিকার, মালিকের অধিকার, জনগণের অধিকার, ছাত্রের অধিকার, ছাত্রীর অধিকার, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম ছাড়া সম্ভব নয়। কাজী আমাদের লড়াই, আমাদের সংগ্রাম বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফুটাবো। শুধু তাই নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে আমরা আগামী দিনে হাসি ফুটাবো। এটাই হোক আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের অঙ্গীকার। সেই অঙ্গীকার জানিয়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।